আসসালামু আলাইকুম। আমরা সাপে কাটা নিয়ে বিষাক্ত সাপ রাসেল ভাইপারের আক্রমণ নিয়ে আজকে কথা বলবো। প্রথমে হচ্ছে বিষাক্ত সাপ কেটেছে কিনা আগে চিহ্নিত করতে হয়। রাসেল ভাইপারের ক্ষেত্রে এই সাপের মাথাটা ত্রিকোণাকার, বডিটা লম্বা এবং লেজটা ট্যাপারিং লেজ। এই সাপ এভাবে গুটিয়ে থাকতে পছন্দ করে। যে কোনো বিষাক্ত সাপ কামড়ালে এরকম দুইটা ফ্যাংস মার্ক দেখা যাবে, পাশাপাশি দুটো ফ্যাংস মার্ক দেখা যায় বিষাক্ত সাপের ক্ষেত্রে, এবং নন ভেনোমাস স্নেকের ক্ষেত্রে এই ছিদ্র দুটা খুবই ছোট হবে। জীবনেও এই বাংলা সিনেমার মতো কখনোই এভাবে সাপে কাটা রোগী ট্রিটমেন্ট করতে যাবেন না। সাপে কাটা রোগীর এভাবে ক্রেপ ব্যান্ডেজ করে উপরের দিকে উঠতে হবে, কারণ সাপের বিষটা রক্তের মাধ্যমে নয়, লসিকার মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। এই জন্য ব্যান্ডেজটা খুবই হালকাভাবে দিতে হবে, বেশি টাইট ব্যান্ডেজ দেওয়া যাবে না। সাপে কাটা রোগীর কিছু সাইন সিমটম চিত্রে দেখা হচ্ছে। প্রত্যেক বিষাক্ত সাপের জন্য অ্যান্টিভেনম আছে, এবং সব ধরনের অ্যান্টিভেনমই একই ধরনের, কোনো ভিন্ন সাপের জন্য ভিন্ন ভিন্ন অ্যান্টিভেনম নাই। রাসেল ভাইপারের বাংলা চন্দ্রবোড়া নামে ডাকা হয়। পরে রাসেল ভাইপারের চিকিৎসার জন্য সরাসরি সদর হসপিটালে রেফার করবেন। কোনো ঝাড়ফুঁক ওঝার কাছে কখনো এই রোগের চিকিৎসা হয় না। হসপিটালে যত দ্রুত রেফার করবেন তত তাড়াতাড়ি চিকিৎসা হবে।